বিশ্বকাপ শুরু হওয়ার আগেই একটা দল মাঠের বাইরে কোনো ম্যাচ না হেরেই নয়, কোনো রান না করেই নয়, বরং সিদ্ধান্তের টেবিলে বাংলাদেশ এবার বিশ্বকাপ খেলতে পারবে না এই খবরটা যখন সামনে আসে, তখন সেটা শুধু একটা ক্রীড়ার সংবাদ ছিল না, এটা ছিল একটা বড় প্রশ্নের শুরু। কারণ বিশ্বকাপ তো হওয়ার কথা মাঠে, ব্যাটে আর বলে, কিন্তু এখানে সিদ্ধান্ত হলো ভিসা, নিরাপত্তা এবং কূটনৈতিক বাস্তবতার হিসাব করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, আয়োজক দেশের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় এবং ভিসা সংক্রান্ত জটিলতার কারণে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এই ঘটনা একা নয়, এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও একটি গুরুত্বপূর্ণ বক্তব্য সামনে এসেছে। পিসিবি জানিয়েছে তারা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং নিরাপত্তা ও সমান সুযোগের প্রশ্নে আয়োজক ও আইসিসির কাছ থেকে স্পষ্টতা ও নিশ্চয়তা চেয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড আরো বলেছে বিষয়টি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে সমগ্র বিষয়টি তারা মূল্যায়ন করবে। হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব আসন্ন টি-20 বিশ্বকাপ নিয়ে, বাংলাদেশ এবং আয়োজক কমিটির অবস্থান নিয়ে। তো শেষ পর্যন্ত ভিডিওর সাথেই থাকুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। তো টপিকে ফেরত আসা যাক। এই জায়গায় এসে বিষয়টা শুধু বাংলাদেশ বনাম আয়োজক দেশ থাকে না, এটা পরিণত হয় বিশ্ব ক্রিকেটের কাঠামোগত সমস্যার প্রশ্নে। বিশ্বকাপ যেখানে সব দলের জন্য সমান মঞ্চ থাকার কথা, সেখানে যদি কিছু দল কূটনৈতিক বাস্তবতায় আটকে যায় আর কিছু দল যদি নির্বিঘ্নে খেলে যায়, তাহলে সেটা কি আদৌ সমান প্রতিযোগিতা? ইতিহাস বলছে ক্রিকেট কখনোই রাজনীতির বাইরে ছিল না। দক্ষিণ আফ্রিকার বয়কট, শ্রীলঙ্কার নিরাপত্তা বিতর্ক, আফগানিস্তানের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন, সব ক্ষেত্রেই দেখা গেছে মাঠের বাইরে নেওয়ার সিদ্ধান্ত মাঠের ভেতরের ক্রিকেটকে প্রভাবিত করেছে। আজ যখন বাংলাদেশ মাঠের বাইরে আর পাকিস্তান বিষয়টি পুনর্মূল্যায়ন করার কথা বলছে, তখন প্রশ্নটা আর দুইটি দলের নয়, প্রশ্নটা হলো বিশ্ব ক্রিকেট কি সবার জন্য সমান, নাকি এই বিশ্বকাপগুলো ধীরে ধীরে কিছু বোর্ডের সুবিধার খেলায় পরিণত হচ্ছে। এই ডকুমেন্টারিতে আমরা বুঝতে চেষ্টা করব বাংলাদেশ কেন খেলতে পারছে না, পাকিস্তান কেন উদ্বিগ্ন, আর এই সংকট বিশ্বকাপ ক্রিকেটকে কোন দিকে নিয়ে যাচ্ছে। কারণ শেষ পর্যন্ত প্রশ্নটা খুব সাধারণ, বিশ্বকাপ কি খেলোয়াড়দের জন্য নাকি সিদ্ধান্ত নেওয়ার টেবিলের জন্য? বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা কোনো একটি সিদ্ধান্তের ফল নয়, এটা তৈরি হয়েছে একাধিক প্রশাসনিক, কূটনৈতিক এবং কাঠামোগত জটিলতার সমন্বয়ে। এই কারণগুলো না বুঝলে বাংলাদেশের অবস্থানকে ভুলভাবে দুর্বলতা বা অসক্ষমতা হিসেবে দেখা সহজ, কিন্তু বাস্তবতা অনেক বেশি জটিল। খেলতে পারার প্রথম শর্তই যেখানে আটকে যায় সেটা হলো ভিসা ও প্রবেশাধিকার শর্ত। যে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার আগে সবচেয়ে মৌলিক বিষয় হলো দল, সাপোর্ট স্টাফ ও কর্মকর্তাদের নির্বিঘ্নে প্রবেশাধিকার। এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে আয়োজক দেশের ভিসা প্রক্রিয়া, সময়ের সীমাবদ্ধতা এবং নিরাপত্তা সংক্রান্ত ক্লিয়ারেন্স, এই তিনটি বিষয় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এটি শুধু কাগজপত্রের সমস্যা নয়, আন্তর্জাতিক টুর্নামেন্টে শেষ মুহূর্তের ভিসা অনিশ্চয়তা একটি দলের প্রস্তুতিকে কার্যত অসম্ভব করে তোলে। বাংলাদেশের যুক্তি এখানে খুবই সরল, যেখানে খেলোয়াড়দের মানসিক ও শারীরিক প্রস্তুতির দরকার, সেখানে প্রশাসনিক অনিশ্চয়তা নিজেই একটি বড় বাধা। এরপর আসে নিরাপত্তা প্রশ্নের মানদণ্ড কি সবার জন্য সমান? আয়োজক দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলো নিরাপত্তাকে সামনে এনে সিদ্ধান্ত নেয়, এটা অস্বাভাবিক নয়, কিন্তু প্রশ্ন উঠছে অন্য জায়গায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে নিরাপত্তা মূল্যায়নের ক্ষেত্রে একই ধরনের মানদণ্ড সবার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে কিনা এটা পরিষ্কার নয়। বাংলাদেশের অবস্থান হলো যদি টুর্নামেন্ট আয়োজনের মতো নিরাপত্তা থাকে, তাহলে সব দলের জন্যই সেই নিরাপত্তা নিশ্চয়তা কার্যকর হওয়ার কথা। এখানেই বিষয়টি কেবল নিরাপত্তার প্রশ্ন থেকে সরে গিয়ে সমতার প্রশ্নে পরিণত হয়। প্রশ্ন আসে আইসিসির ভূমিকা মধ্যস্থতাকারী নাকি দর্শক। এই পুরো সংকটে আইসিসির ভূমিকা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে। আইসিসির দায়িত্ব শুধু টুর্নামেন্ট আয়োজন করাই নয়, সব সদস্য দেশের জন্য সমান সুযোগ ও ন্যায্যতা নিশ্চিত করা। কিন্তু বাংলাদেশ ইস্যুতে আইসিসির অবস্থানকে অনেকেই নীরব বলে বর্ণনা করছেন। যখন একটি পূর্ণ সদস্য দেশ প্রশাসনিক ও কূটনৈতিক জটিলতায় পড়ে,
তখন আইসিসির কাছ থেকে আরো সক্রিয় ভূমিকা প্রত্যাশিত ছিল, এমনটাই মনে করছেন অনেক ক্রিকেট বিশ্লেষকরা। এই নীরবতাই বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তাকে আরো ঘনীভূত করেছে। পাকিস্তানের সিদ্ধান্তের ক্ষেত্রে রাষ্ট্রীয় অবস্থান ও রাজনৈতিক নেতৃত্ব এই পর্যায়ে এসে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে, পাকিস্তানের অবস্থান এখন আর কেবল ক্রিকেট বোর্ডের হাতে নেই। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রের সর্বোচ্চ রাজনৈতিক পর্যায় থেকেই আসবে। পাকিস্তানের গণমাধ্যম ও ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, এই ইস্যুতে সিদ্ধান্ত নেওয়া হবে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশে ফেরার পরে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান প্রকাশ্যে জানিয়েছেন, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড সেটাই মেনে চলবে। এর মানে হলো এই সংকটকে পাকিস্তান শুধু ক্রীড়া প্রশাসনের সংকট হিসেবে দেখছে না, তারা এটাকে দেখছে রাষ্ট্রীয় নীতি এবং কূটনৈতিক অবস্থানের দিক থেকে। এই সময় বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত, এটা পাকিস্তানের ভেতরের স্পষ্ট কণ্ঠ। এই ইস্যুতে পাকিস্তানের ভেতর থেকে সবচেয়ে স্পষ্ট ও নৈতিক অবস্থানটি এসেছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রানা সানাউল্লাহর কাছ থেকে। তিনি প্রকাশ্যে বলেছেন, আমাদের উচিত বাংলাদেশের পাশে দাঁড়ানো, দীর্ঘমেয়াদে এটাই আমাদের স্বার্থে যাবে। হতে পারে এতে আমরা কিছু অর্থনৈতিক সুবিধা কম পাবো, কিন্তু আমরা কম অর্থ দিয়ে চলতে পারবো। আজ যদি পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়ায় তবে এই সিদ্ধান্তের প্রভাব হবে বহু দূর পর্যন্ত বিস্তৃত। এই বক্তব্য শুধু আবেগী সংহতির প্রকাশ নয়, এটা একটি কৌশলগত হিসাবের কথাও বলে। পাকিস্তানের দৃষ্টিতে আজকের একটি নৈতিক অবস্থান আগামী দিনের ক্রিকেট রাজনীতিতে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে। এখানেই পাকিস্তানের অবস্থান বাংলাদেশের পক্ষে আরো শক্ত হয়ে ওঠে। এটা আর শুধু একটা সমবেদনা নয়, এটা একটা দীর্ঘমেয়াদী কৌশল। আর পাকিস্তান চায় এভাবেই বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করতে। এই ইস্যুতে পাকিস্তানের অবস্থান আরো স্পষ্ট হয়ে ওঠে যখন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এবং একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি প্রকাশ্যে কথা বলেন। নাকভি স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে না দেওয়া এটা তাদের উপর একটা অবিচার। তার ভাষায়, বাংলাদেশের সঙ্গে যা করা হয়েছে তা ন্যায্যতার মানদণ্ডে পড়ে না। তবে এখানে একটি কথা বলতেই হয়, এই বক্তব্য শুধু প্রশাসনিক অসন্তোষ নয়, এটা একটি নৈতিক রায়। যখন কোনো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এইভাবে কথা বলেন তখন তা ইঙ্গিত দেয় এই বিষয়টি পাকিস্তানে গুরুত্বের সাথে বিবেচিত হচ্ছে। এই তিনটি দিক, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষা, রানা সানাউল্লাহর কৌশলগত সমর্থন এবং মহসিন নাকভির কঠোর ভাষা, সব মিলিয়ে একটি স্পষ্ট চরিত্র তৈরি করে। পাকিস্তান এই সংকটে বাংলাদেশকে একা রাখতে চায় না। এই অবস্থান এখনো চূড়ান্ত সিদ্ধান্তে রূপ নেয়নি, কিন্তু বার্তাটা পরিষ্কার, বাংলাদেশের সাথে যা হয়েছে তাতে পাকিস্তান স্বস্তিতে নেই। আর আন্তর্জাতিক ক্রিকেটে এই অস্বস্তিটাই অনেক সময় পরিবর্তনের প্রথম ধাপ হয়ে ওঠে। এই পর্যায়ে এসে বিষয়টা আর শুধু বাংলাদেশ খেলতে পারবে কি পারবে না সেই প্রশ্নে আটকে থাকে না, এটা এখন পরিণত হয়েছে বিশ্ব ক্রিকেট আসলে কিভাবে চলে সেই প্রশ্নে। যখন একটি পূর্ণ সদস্য দেশ প্রশাসনিক ও কূটনৈতিক জটিলতায় পড়ে বিশ্বকাপের আসর থেকে ছিটকে বাইরে চলে যায়, আর অন্য একটি পূর্ণ সদস্য দেশ সেই সিদ্ধান্তকে অবিচার বলে, তখন বোঝা যায় এটা আর একক ঘটনার গল্প নয়। এটা দেখায় ক্রিকেটের ন্যায় বিচার নিয়ে প্রশ্ন শুধু ছোট বোর্ডগুলোর অভিযোগ নয়, এটা এখন বড় দেশগুলোর ভিতরেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। এই সিদ্ধান্তের আসল পরীক্ষা তাই মাঠে হবে না, হবে সিদ্ধান্তের টেবিলে। আইসিসি কি দেখাতে পারবে বিশ্বকাপ আসলে সবার জন্য সমান, নাকি তারা এমন একটি কাঠামো মেনে নেবে যেখানে কূটনীতি বিষয়টি কেবল একটি টুর্নামেন্ট মিস করা নয়, এটা সমান সুযোগ পাওয়ারও প্রশ্ন। আর পাকিস্তানের ক্ষেত্রে এই প্রশ্নটা দায়িত্বের। আজ তারা কোন অবস্থান নেয় তা শুধু এই বিশ্বকাপ নয়, ভবিষ্যতের ক্রিকেট রাজনীতিতেও তার প্রতিফলন ফেলবে। বিশ্বকাপ মানে হওয়ার কথা ছিল সেরা দলগুলোর প্রতিযোগিতা, কিন্তু সেরা দলগুলো যদি সমানভাবে মাঠে নামার সুযোগই না পায় তাহলে সেই প্রতিযোগিতার অর্থ ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। এই কারণেই এই সংকটের দিকে তাকানো জরুরি। আজ যদি এই প্রশ্নগুলো উত্তরহীন থেকে যায় তাহলে আগামী বিশ্বকাপগুলোতেও একই প্রশ্ন ফিরে আসবে, শুধু ভিন্ন দলের নামে। শেষ পর্যন্ত প্রশ্নটা খুবই সাধারণ কিন্তু খুবই কঠিন, বিশ্বকাপ কি সত্যিই ক্রিকেটের নাকি সিদ্ধান্ত নেওয়ার টেবিলের? এই প্রশ্নের উত্তরই ঠিক করবে ক্রিকেট কোথায় যাচ্ছে।
আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে।